জরুরি প্রশ্ন সামনে এলো, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নিদর্শনা দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা দেয়। এই অবস্থায় অভিজ্ঞ প্রজ্ঞাবন সাহাবীগণ একত্রিত হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল। আনসার ও মুজাহির সাহাবীগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন। বিতর্ক যেন উত্তপ্ত হতে চাচ্ছিল। ঠিক তখনই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম, তিনি আমাদের প্রকৃত নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি। এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর থেকে একে অন্য সাহাবীরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। অবশেষে মুসলিম উম্মাহ এই ঐক্যমতে পৌঁছালো, প্রিয় নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হবেন প্রথম খলিফা। এরপর শুরু হলো প্রিয় নবীর দাফন ও কাফনের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হলো। কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তখন তারা বলেছিলেন, আল্লাহর কসম, নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধিতর সঙ্গে তুলনা নয়। তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘেরান ঘর ভরে গেছে। এ সময় এক সাহাবী অনুরোধ করে বললেন, আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল, হৃদয় শোকে ভরে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম, সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি। সাহাবীগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন। গোসল শেষে নবীর জন্য 3টি কাপড়ের ব্যবস্থা করা হলো। কিন্তু এরপরে সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল। কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদের পাশে দাফন করা হোক, আবার কেউ জান্নাতুল বাকির কবরস্থানে দাফনের প্রস্তাব দিলেন। এমন বিভ্রান্তির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা